জানাচ্ছি। আর ব্যাংক ব্যবস্থাটা একটা দেশের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নের জন্য ব্যাংক ব্যবস্থাপনা খুব জরুরি। আর এই ব্যাংক ব্যবস্থাপনা আমরা আগে জানতাম যে ইসলামী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, এসবিএসি লিমিটেড ছিল। এগুলি কিন্তু এখন পিএলসি হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এর একটি বড় কারণ আছে, অর্থাৎ আমাদের ব্যাংকের যে তারল্য ছিল এটা যে লুটপাট হয়ে গেছে, এটা লুটপাট করতে হলে এই নিয়মটা পাল্টান লাগছে। আপনারা এটা খুঁজে দেখছেন কিনা আমি জানি না, আমি এটা ঘাটাঘাটি করছি যে এটা এরকম হলো কেন, ব্যাংকের কি সুবিধা, ব্যাংকের কি সুবিধা আর শেয়ার হোল্ডারদের কি সুবিধা। এটার নামটা চেঞ্জ করার আসলে কারণ ছিল কি? কারণ ছিল এই ব্যাংক তো একক মালিকানায় ব্যাংক চলে না, অনেক লোকেরা শেয়ার হোল্ডারের মাধ্যমে ব্যাংক তৈরি করে এখানে অর্থ বিনিয়োগ করে। এখন এই অর্থ যদি তৎনগাত আমরা চেক দিয়ে টাকা তুললে নিয়ে যাই, আর আপনার শেয়ারটা আপনি খুব তাড়াতাড়ি নেবেন অথবা হস্তান্তর করবেন, কাউকে দিয়ে আপনি পালাই যাবেন, এরকম সুবিধা নিতে হইলে মূলত এই পিএলসি মানে পাবলিক লিমিটেড বানানো হয়েছে। শেয়ারগুলি যাতে খুব দ্রুত হস্তান্তর করা যায়, মালিকানা পরিবর্তন করা যায়, এ কারণে এটা সহজ বোধ আমাদেরকে সহজভাবে আসলে বোঝানো হয়েছে। কিন্তু ব্যাংক ধ্বংস করার জন্য এই নিয়মটা খুব জরুরি ছিল। আমি জানি না তার পিছনে কি ছিল, আমি এই কারণগুলো খুঁজে বের করেছি যে আসলে আগে ছিল সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, এখন পিএলসি হইলো কেন। তো এর পার্থক্য আপনারা গুগলে সার্চ দেন, পিএলসি লেখেন, দেখেন কি ব্যাখ্যা বের হয়। আমি ওখান থেকে এই তথ্যটা নিয়েছি। মানে ব্যাংক ভাঙ্গার একটা সাধারণ এবং সহজকরণ করা হয়েছে। এটা এই কারণেই মূলত অর্থগুলি লোপাট হয়েছে, এটা আমার ধারণা। আমি যতটুকু এই বিষয়ে দেখাশোনা করেছি তাতে বুঝতে পেরেছি। তারপরে এই বিষয়ে আজকে আলোচনার বিষয় না, যেহেতু জড়ো হয়েছে আপনাদের সামনে। নববর্ষ বলতে একটি কথা আমরা জানি, জড়ো হয়েছে কারণে মূলত ওনারা একটা কেকও আমাদের সামনে নিয়ে এসেছে। মূলত আমরা যারা মুসলিম, বিশেষ করে বাংলাদেশি সংস্কৃতি আমরা বিশ্বাস করি। ইসলামী সংস্কৃতিতে আসলে মানুষের প্রতিদিনটাই হলো নব। সূর্য যখন অস্ত যায় আবার নতুন করে সূর্য উদিত হয়, এটা হলো আমাদের জন্য প্রতিদিনই হলো নতুন দিন। এখন কালকের একটা দিন ছিল, একটা বর্ষ পরিক্রমা, আমরা আর একটা বর্ষে পদার্পণ করেছি। কিন্তু গত বছর যে আমরা ভিতর থেকে বিদায় নিল, গত বছর জানুয়ারি মাস যে দিনে ছিল, যে অক্ষাংশে হয়েছে, এবার নিশ্চয়ই সেই দিনও ঠিক নাই, অক্ষাংশ ঠিক নেই, শুধু একটা বছর পরিবর্তন হয়েছে। এজন্য ইসলামী সভ্যতা সংস্কৃতি এটাকে সমর্থন দেয় না। দ্বিতীয় যে কথাটা আপনাদেরকে জ্ঞাতার্থে বলতে চাই, কোরআন কারিমে সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইন্নাল ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। ইন্না নিশ্চয়ই, ইদ্দাতা শুহুর মাসের সংখ্যা, ইনদাল্লাহ আল্লাহর কাছে, ইসনা আশারা শাহরান 12টা, ফি কিতাবিল্লাহি ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আকাশ এবং পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকে এই বর্ষ পরিক্রমা এটা 12টা মাসে হয়েছে। কখন থেকে? যেদিন আকাশ পৃথিবী তৈরি হয়েছে। অর্থাৎ এটা নিত্য নতুন না, এটা আবহমান কাল থেকে চলে আসবে। আমি আজকের আছি, কালকের থাকবো না, এটা পৃথিবীর নিয়ম, আমাকে ধরে রাখা যাবে না। আমাদের এখন আমরা পেকে গেছি, অনেকে আমার ক্লাসমেট বন্ধু বান্ধব এখানে আছে। আমরা একসময় এই ভান্ডারে বিভিন্ন আনাচে কানাচে খেলাধুলো করেছি, বয়স খুব কম ছিল, কিন্তু এখন দেখি আমরা আয়নার সামনে যখন দাঁড়াই দেখি একেবারে সাদা হয়ে গেছি, বুড়োর মধ্যে পড়ে গিয়েছি। কারণ হলো এইটা হলো পরিক্রমা। ব্যাংকের বয়স এখন অনেক বছর। ভাইরা কথা দীর্ঘায়িত করছি না, পরিশেষে বলবো যে আমরা সকলের কল্যাণ কামনা করছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, সকলের কল্যাণ আমরা কামনা করব। আর নিজেদের ভিতরে যে ভুলগুলি আছে, আমরা যেহেতু এক পরিবারের লোকের মধ্যে এখানে বসেছি, এক রুমে বসেছি, এক লোকের আহ্বানে আমরা জড়ো হয়েছি, আমি আপনাদের সকলের কাছে আবেদন জানাবো, আমরা আমাদের নিজস্ব পরিসরে কোন রকমের ঝামেলা আমরা করব না। আমরা কি এ ব্যাপারে একমত হইতে পারি ভাই? ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আর কর্তৃপক্ষের তাদের উন্নতি কামনা করছি। ওনারা আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিলেন, একত্রে বসার একটা আন্তরিক ব্যবস্থাপনা আমাদের তৈরি করলেন। আমরা একের প্রতি অপরই হৃদয়বান, সহনশীল, পরস্পরের প্রতি যেন আমরা এরকম
সহমর্মিতা এবং সহিষ্ণুতা দেখাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।